ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত চালাতে গিয়ে নিজেদের মহা গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের এক বিশাল অংশ শেষ করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বজুড়ে সামরিক প্রতিশ্রুতি বজায় রাখার ক্ষেত্রে ওয়াশিংটন এখন তীব্র অস্ত্র সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্র আবারও নাকানি চুবানি খেতে পারে বলে মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন মার্কিন মেরিন কোরের অবসরপ্রাপ্ত কর্নেল এবং থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক ক্যান্সিয়ান। মার্কিন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই যুদ্ধ চলাকালীন ওয়াশিংটন তাদের বেশ কিছু ক্যাটাগরির প্রধান ও কৌশলগত গোলাবারুদের 1/3 থেকে শুরু করে অর্ধেক পর্যন্ত খালি করে ফেলেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রথম ধাপেই ইরান থেকে আসা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এবং দূরপাল্লার পাল্টা আক্রমণ চালাতে মার্কিন বাহিনীকে হাজার হাজার নিখুঁত ক্ষেপণাস্ত্র ছুটতে হয়েছে। এর মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের ওপর সবচেয়ে বেশি চাপ গেছে। মার্কিন বিশ্লেষক মার্ক ক্যান্সিয়ান বলেন, আমরা বর্তমানে এই যুদ্ধেই 1000-এরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি। একই সময়ে আমাদের উপসাগরীয় মিত্ররাও প্রচুর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ওদিকে ইউক্রেনও রাশিয়ার বিরুদ্ধে লড়তে আরও বেশি প্যাট্রিয়ট চাইছে। ফলে এই মুহূর্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের ওপর এক নজিরবিহীন বৈশ্বিক চাহিদা তৈরি হয়েছে। প্যাট্রিয়ট ছাড়াও মার্কিন নৌ ও স্থলবাহিনী বিপুল পরিমাণে থার্ড এবং যুদ্ধজাহাজ থেকে ছোড়া SM-3 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। পাশাপাশি দূরপাল্লার আক্রমণাত্মক অস্ত্র যেমন টমাহক ক্রুজ মিসাইল এবং জ্যাসম ক্ষেপণাস্ত্র দেদার্সে ব্যবহার করেছে মার্কিন বাহিনী। ধারণা করা হচ্ছে এই যুদ্ধে 1000-এরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতগুলো টমাহক ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে যুক্তরাষ্ট্রের কয়েক বছর সময় লেগে যাবে। প্যাট্রিয়টের অত্যাধুনিক PSC-3 MSE ইন্টারসেপ্টরের বর্তমান বার্ষিক উৎপাদন ক্ষমতা মাত্র 600টির কাছাকাছি। এই বিপুল ঘাটতির রাতারাতি পূরণ করা সম্ভব নয়, কারণ একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে বিশেষ রকেট মোটর, গাইডেন্স সিস্টেম, সিকার এবং জটিল ইলেকট্রনিক্সের প্রয়োজন হয়। এগুলো তৈরি করতেও বেশ সময় লাগে। এদিকে ক্ষেপণাস্ত্রের ঘাটতি মেটাতে গত জানুয়ারিতে বার্ষিক উৎপাদন ক্ষমতা বাড়িয়ে 2000 করার নতুন রূপরেখা ঘোষণা করে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। তবে বিশ্লেষকদের মতে আজ কোনো দেশ নতুন প্যাট্রিয়টের অর্ডার দিলে আগের অর্ডারের জটের কারণে তা হাতে পেতে 4 থেকে 5 বছর সময় লেগে যাবে। একই অবস্থা টমাহক ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেথিউনের বেলাতেও প্রযোজ্য, কারণ যুদ্ধের আগে তাদের উৎপাদন ক্ষমতা বছরে 200-এর নিচে নেমে এসেছিল। তাই উৎপাদনের গতি বাড়িয়েও এত পরিমাণে ক্ষেপণাস্ত্র ঘাটতি মেটানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। এই চরম অস্ত্র ঘাটতি ওয়াশিংটনকে এক কঠিন সামরিক ও কূটনৈতিক উভয় সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। উৎপাদিত নতুন অস্ত্রগুলো নিজেদের খালি গুদাম ভরতে ব্যবহার করা হবে, নাকি পশ্চিম এশিয়ার মিত্রদের দেওয়া হবে, নাকি ইউক্রেন ও ইউরোপীয় গ্রাহকদের পাঠানো হবে, তা নিয়ে পেন্টাগনকে হিমশিম খেতে হচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো চীনের বিরুদ্ধে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সম্ভাব্য কোনো সামরিক সংঘাতের জন্য মার্কিন পরিকল্পনা মূলত এই একই দূরপাল্লার টমাহক, জ্যাসম এবং প্যাট্রিয়ট থার্ড ইন্টারসেপ্টরের ওপর নির্ভরশীল। ইরান যুদ্ধের আগেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের এই অস্ত্রের মজুত অপর্যাপ্ত ছিল। ফলে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এই বিপুল ক্ষয় বৈশ্বিক পরাশক্তি হিসেবে ওয়াশিংটনের সক্ষমতাকে বড় ধরনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল।